থোকায় থোকায় কাঁঠাল, চমৎকার। কিন্তু আমরা তো আজকে কাঁঠাল খুব একটা পছন্দ করি না খেতে। আমাদেরকে কি একটু কাঁঠালের পুষ্টিগুণ এবং এর অর্থনৈতিক গুরুত্বটা বলবেন প্লিজ? দেখো, কাঁঠাল এমন একটা ফল, এর নিশ্চয়ই বেশ কিছু গুরুত্ব আছে, যার জন্য এটাকে বাংলাদেশের জাতীয় ফল বলা হয়, জাতীয় ফল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাঁঠাল বিশেষ করে যখন ছোট অবস্থায় থাকে, কাঁঠালের পুরুষ যে পুষ্পমঞ্জরিটা আমরা ভর্তা করে খাই, এটা যখন পরাগায়নের পর যখন স্ত্রী কাঁঠালটা একটু বড় হয়, তখন এটা দিয়ে ইঁচড় রান্না করে খাই, মাংস দিয়ে রান্না করে খাই, এটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাই। তারপরে যখন এটা পেকে যায়, তখন এটার ভিতরের যে কোষ থাকে, সেই কোষটাকে আমরা খাই। এর বীজ থাকে, সেই বীজটা দিয়ে আমরা পায়েস তৈরি করি, পুডিং তৈরি করি, মিষ্টি তৈরি করে খাই। শুধু তাই না, যদি বলি যে কাঁঠালের একটা অংশ ফেলে দিয়ে দেখাও তো, তুমি নিশ্চয়ই পারবে না। কাঁঠাল দিয়ে মিষ্টি তৈরি করা হয়। কাঁঠালে এত পরিমাণে প্রোটিন থাকে, উদ্ভিজ্জ প্রোটিন, যেটা কিনা কল্পনা করার মতো না। আমাদের ছেলে মেয়েদেরকে কাঁঠাল খাওয়ানোটা আমরা অভ্যাস করাই নাই। আমাদের বাবা, আমাদের মা, আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকে কাঁঠাল খাওয়াতেন এবং বাধ্যতামূলক কাঁঠাল খেতে হতো। কাঁঠাল খেতে খেতে আমরা কাঁঠাল পছন্দ করেছি। কাঁঠাল এমন একটা ফল, যে ফলটার কাঁচা অবস্থায় স্লাইস করে কেটে এটাতে চিপস বানানো যায়, চমৎকার চিপস হয়। কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করা হয়, কাঁঠাল দিয়ে পায়েস হয়, কাঁঠালের বীজটা ভেজে খাওয়া যায়, কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যায়। কাঁঠাল দিয়ে কি হয় না, কাঁঠাল দিয়ে সব কিছুই হয়। কাঁঠাল বাংলাদেশের মানুষের জন্য তথা পৃথিবীর যেসব দেশে কাঁঠাল হয়, প্রত্যেকটা দেশের জন্য সৌভাগ্য। কারণ হচ্ছে কাঁঠাল দিয়ে খাদ্য চাহিদা মেটানো যায়। শুধু তাই না, বন্যপ্রাণীরাও এই কাঁঠালকে তাদের লাইফ সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে এবং আমাদের খাদ্য শৃঙ্খলে একটা চমৎকার ভূমিকা রাখে। বাস কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে জানতাম, আজকে এর বহুবিধ ব্যবহার সম্পর্কে জেনেছি। আশা করি সবাই কাঁঠাল খাবেন এবং এর পুষ্টিগুণ অবশ্যই চিন্তা করেই খাবেন। এবং এই বর্ষাকালে আপনার বাড়িতে যদি 5টা কাঁঠাল গাছ থাকে, আরও 5টা কাঁঠাল গাছ লাগাবেন। থ্যাংক ইউ।